স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাউন্সিলরের সংঘর্ষ, চাঞ্চল্যকর পরিস্থিতি আসানসোলের 22 নম্বর ওয়ার্ডের নবান্ন কোঅপারেটিভ হাউজিং কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতার দাবি জানিয়ে রাস্তার উপর আবর্জনা ফেলে প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি সহ এলাকার মানুষজন। কিন্তু স্থানীয় কাউন্সিলর তার দলবল নিয়ে তাদের উপর হঠাৎই চড়াও হয় এবং মারধর করে, যা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন প্রসেনজিৎ পুইতুন্ডি অভিযোগ করেন, আগে পৌরসভা আবর্জনা পরিষ্কারের জন্য কোনো টাকা নেয়নি, কিন্তু এবারে তারা 1000 টাকা করে দিতে বলেছে। এমনকি স্থানীয়রা 2500 টাকা জমাও দিয়েছে। তাদের কাছে স্যানিটারি সুপারভাইজারের সই করা নথিও আছে। গতকালকে আমাদের 22 নম্বর ওয়ার্ডে নবউন্নয়ন কোঅপারেটিভ হাউসিংয়ের পক্ষ থেকে আমরা, যেহেতু দীর্ঘদিন ধরে নোংরা পরিষ্কার হচ্ছিল না, 3 মাস ধরে জঞ্জালগুলো পড়েছিল, আমরা বারবার অনুরোধ করার পরেও যখন সরানো হয়নি, কালকে ওখানে মরা কুকুর এবং বেড়াল পড়ে দুর্গন্ধ ওঠাতে আবাসিকরা সিদ্ধান্ত নিয়েছিল, যেহেতু পরিষ্কার হচ্ছিল না, আমরা নিজেদের বিক্ষোভ প্রদর্শন করার জন্য রাস্তাতে ফেলেছিলাম। সেই সময় কাউন্সিলরের লোকজন এবং কাউন্সিলর নিজে এসে আমাদের উপরে চড়াও হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে মেয়র সাহেবকেও জানাতে এসেছিলাম যে এটা যদি আপনার কাউন্সিলরের ব্যবহার হয় আবাসিকদের জন্য, উনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের মানুষকে যদি মারমুখী হয়ে ওঠেন, বলে দেখে নেবো, লাইট বন্ধ করে দেবো, জল বন্ধ করে দেবো, তো এই পরিস্থিতিটা আমরা জানাতে এসেছিলাম। আসার পর এখানে মেয়র সাহেবের কাছে এসেছিলাম, যেহেতু উনি মহানাগরিক, এবং ওনার কথার মধ্যে আরেকটা আপনারা লক্ষ্য করবেন, উনি কালকে বলেছেন মেয়র সাহেব তো আপনাদের ডাইরেক্ট করে দেন, আপনারা বলেছেন হাইমার্কস লাগিয়ে দিয়েছে, আপনারা বলেছেন রাস্তা বানিয়ে দিয়েছে, আমাকে তো দরকার পড়েনি। মেয়র সাহেবকে কি নোংরা পরিষ্কার করার জন্য বলতে হবে? তাহলে উনি বলে দিতেন। আমরা তো 3 মাস ধরে ওনার সামনে আর্জি করছিলাম, উনি করেননি। তাই আমরা যেহেতু বলতে এসেছিলাম, আজকে উনিও ছিলেন, মেয়র সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, উনি নিজে ছিলেন, অন্যান্য কাউন্সিলররা ছিলেন, তাদের সবার মধ্যস্থতায় একটা দুপক্ষের মধ্যে আলোচনা হলো। এ বিষয়ে আজ আসানসোল পৌর নিগমে একটি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। এই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় আশ্বাস দেন যে সুপারভাইজারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন টাকা নেওয়া হয়েছে এবং সেই টাকা কোন বিভাগে জমা পড়েছে। মেয়র বলেন, অপ্রীতিকর ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না, দুই পক্ষেরই ভুল হয়েছে। আগামীতে এই ধরনের পরিস্থিতি এড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গাছ ফাছ কেটে যেগুলো দুর্গাপূজার সময় বা যে কোনো সময় কেটেছি, কাটার পর ময়লাটা কোথাও রেখেছিল, সাইডে কোথাও রেখেছিল, এবং সেটাকে যে কোনো কারণবশত ওরা রাস্তায় কর্পোরেশনকে পরিষ্কার চিঠিপত্র না করে ওরা হয়তো সুপারভাইজারের সাথে কথা বলেছে, যেটা ওরা এটা করা, আমি ওদেরকে বললাম এটা করা ঠিক হয়নি, এটাতে একটা লেটার করলে আমরা অলরেডি আমাদের যে কর্পোরেশনে একটা পার গাড়িতে 1000 টাকা করে নেওয়া হয়, সেটা করে দিলে এটা সাথে সাথে হয়ে যেত। তারা সাথে সাথে লেটার করলো এবং এটা পরিষ্কার করে দিল। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।